গাজা উপত্যকার পশ্চিম অংশে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক, যাদের মধ্যে রয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শারিফ ও মোহাম্মদ কুরাইকে এবং ফটো সাংবাদিক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নুফাল। হামলাটি একটি তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়েছিল বলে জানা যায়। ভিডিও ফুটেজে দেখা যায় একটি তাঁবু আগুনে জ্বলছে এবং মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেহ। দেখা যায় এক সাংবাদিক আর্তনাদ করছেন, যিনি তার সহকর্মীর মৃত্যুর কথা উল্লেখ করে বারবার বলছেন মোহাম্মদ কুরাইকে মারা গেছেন। এ সময় স্থানীয়রা সাংবাদিক আনাস আল শারিফের মৃতদেহ বহন করে স্লোগান দিচ্ছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আনাস আল্লাহর প্রিয় হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে আল শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালানোর ফলে ৭ জন নিহত হন, যাদের মধ্যে ৪ জন সাংবাদিক রয়েছেন। সংস্থাটি আরও জানায়, এই হামলায় আল জাজিরার ২ সাংবাদিক আনাস আল শারিফ ও মোহাম্মদ কুরাইকে এবং আল জাজিরার ফটো সাংবাদিক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নুফাল এবং তাদের ড্রাইভার নিহত হন। এছাড়া আরও এক সাংবাদিক মোহাম্মদ শুভ আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা সাংবাদিক আনাস আল শারিফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং অভিযোগ করেছে যে তিনি একটি হামাস সেলের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে রকেট হামলার প্রচার করা। তবে আল শারিফ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন তিনি এবং তার একমাত্র লক্ষ্য হল ভূমি থেকে সত্য তুলে ধরা, যেমনটা আছে নিরপেক্ষভাবে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক অভিযান এখনও চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি তুলে ধরা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।